এখানকার ব্যবসায়িক মহল, এখানকার যারা স্থায়ী বাসিন্দা, যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, যারা এখানকার বসবাসকারী লোকজন, বিভিন্ন ভাবে স্কুল কলেজের মাধ্যম দিয়ে মানুষ এখানে যাতায়াত করে, ব্যবসার কারণে মানুষ যাতায়াত করে, মানুষ চিকিৎসার জন্য আসে। এখানে যে এই যে ড্রেন তৈরির যে একটা প্রজেক্ট, আমরা মনে করি এটার কোনো প্রয়োজনই ছিল না। এখানকার পানি কোনোদিন এখানে জলাবদ্ধতা ছিল না। এই প্রথম ড্রেন তৈরি করার পর থেকে জলাবদ্ধতার সৃষ্টি শুরু হয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হলে জনগণের টাকা সরকারের ঠিকাদারের মাধ্যম দিয়ে আত্মসাৎ করাটাই ছিল এই বিগত সরকারের এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সরকারের অর্থ লুটপাট করে খাওয়ার একটা সিস্টেমের উদ্দেশ্যেই এই ড্রেনটা করা হলো। কতদিন হয়েছে প্রথম ড্রেনটা করা হয়েছিল, এটার কোনো ফলাফল জনগণ পায়নি। বরঞ্চ এই ড্রেন করার সময় যে রাস্তা খোঁড়া হয়েছিল, এই রাস্তার মাটি এই ভালো রাস্তার মধ্যে, পাকা রাস্তার মধ্যে, কার্পেটিং রাস্তার মধ্যে ফালা রাখার কারণে ঠিকাদাররা এই ড্রেনটা অল্প একটু করে দিয়ে পালা চলে যায়। আর এই মাটিগুলা সারা রাত এখানকার স্থানীয় জনগণ এই কামলা লিয়ালে একজন মাটি খুনি এই জায়গায় ফালায়, পরের দিন আবার ওই দোকানদার আবার ওইগুলি খুনি আরেক জায়গায় ফালায়। এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা গুলা দেখার কেউ নাই। এখানে উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন, উনি এখানে কোনো সময় আসেন না, আমরা দেখি নাই দৃশ্যমান। আসে এই কাজগুলাকে তদারকি করে না। আজ মানুষের দুর্ভোগ, এই ভালো জায়গাগুলা খুঁড়ি নষ্ট করি, জনগণের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করি, সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করি। যারা এই সমস্ত বিশৃঙ্খলা গুলি করতেছে তারা ধরাছোঁয়ার বাইরে কেন? এই যে আবার ইদ্রিস সাহেব, উনি এখানকার লেবারের সর্দার, উনাকে বললাম যে ভাই এই কাজগুলা কয়েকদিনে সারা, কিভাবে করা, এটার কি মানে ইনফরমেশন কি, উনি ঠিক মতন বলতে পারে না, উনি বলতেও চায় না। এই একদিন আসি মাঝে মাঝে একটু মাটি কাটে, তারপরে চলে যায়। বাকি দিন উনার অবস্থা কি অবস্থা হয়, 10 মিনিট 15 মিনিট পানি হলে এই রাস্তা দিয়ে কাদত, মানুষ যাতায়াত করতে পারে না, ভ্যান চলাচল করতে পারে না। আপনারা দেখেন যে এইগুলি কি অবস্থা হয় আছে, এবং গোটা রাস্তা প্রত্যেকটা দোকানদার বাধ্য হয়, অতিষ্ঠ হয়, এই কাজ না করার কারণে অতিষ্ঠ হয়। তারা নিজেদের কামলা নিয়ে নিজেরা সারা রাতে মাটি কাটে, এইগুলা রাস্তা সমান করে, আবার সকালবেলা এসে মনে করেন যে এইগুলি কি করা হয়, আবার ওই যে রাস্তার কাদাগুলা মনে করেন যে সমস্ত দোকান নষ্ট করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নষ্ট করে। তো প্রশাসন জনগণের সুবিধার জন্য নাকি জনগণের অসুবিধা করার জন্য? ওনারা খালি টাকা নেয়, বাস এখান থেকে কাটি পড়ে, টাকা পয়সা ঘুরে নিয়ে কে কোথায় আছে কোনো দেখার নাই। এই রাস্তা কতদিনে শেষ হবে? গতবারের ড্রেনের যে বিশৃঙ্খলার অভিশাপ, এই অভিশাপ আমরা বিগত 3 বছর ভোগার পরেও তার সমাধান কিছুটা হওয়ার পরে এর মধ্যে আবার দ্বিতীয়বার খুঁড়াখুঁড়ি শুরু হলো। এখন এই অভিশাপ আমরা আজকে দীর্ঘদিন যাবৎ ভুগতেছি, এর দেখার কেউ নাই। প্রশাসনের কোনো লোক আসে না, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোকজন আসে না। এই যে এইভাবে ফালা রাখি যা দেখেন কি অবস্থা করে দিতে, যে ইট গুলা এখানে ফালাচ্ছে, এটা কতদিন থাকবে আমরা বলতে পারি না। ওনাদের খুশি, এখানে মানুষ যাতায়াত করতে পারলে পারলো, না পারলে না পারলো। ওনাদের যখন অর্ডার হবে তখন এই ইট নিতে আসলে, না আসলে আপনি বছর ধরে পড়ে থাকবে, এটার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। যার বিগত দিনে দেখেন এই রাস্তাগুলির অবস্থা কি হবে। এখন এই 2 দিন বৃষ্টি হয় নাই, যার কারণে মানুষ যাইতে পারতেছে। কিন্তু আজকে যদি 15 মিনিট বৃষ্টি, আকাশে মেঘ, বর্ষার সিজন, এই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না, কোনো দোকানদার ব্যবসা করতে পারে না, সমস্ত কিছু ক্ষয়ক্ষতি। এগুলার জন্য দায়ী কে? এই দায়ী ব্যক্তিকে অবিলম্বে নিয়ে আসা। প্রত্যেকটা বিষয় যদি সরকারের কাছে আন্দোলন করি, হাজার হাজার লোক নিয়ে যা কানের মধ্যে যদি কথাগুলো প্রবেশ করানোর দরকার হয়, তাহলে প্রশাসনকে এত বেতন দিয়ে রাখার দরকার কি? প্রশাসন আউট করে দিক। আমরা সাধারণ জনগণ, এখানকার ব্যবসায়িক, এই কাজের আমরা একটা ঠিকাদারি, এখানকার একটা আমরা কাজের যে চিত্র, এটা এখানে লটকানো হোক সাইনবোর্ডের মাধ্যমে। আমরা জানতে চাই এই কাজটা কত টাকার কাজ, কিভাবে করা হবে, কতদিনে শেষ হবে,
আর বিস্তারিত ইনফরমেশন আমরা এখান থেকে দাবি করছি সাধারণ জনগণ। না হলে আর পরবর্তী যদি এই কাজ এইভাবে ফেলা রাখে যায়, এই সমস্ত দোকানদারের সঙ্গে করে নিয়ে আমরা উপজেলা পরিষদ ঘেরাও করবো। কোথায় নির্বাহী অফিসার, তাকে আমরা এটার জন্য আমরা তার কাছে জবাব দিয়ে চাইবো। এটাই হলো আজকে শেষ কথা। যদি এই কাজ আবার এইভাবে ফেলে রেখে যাওয়া হয় আর জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়, আমরা এই আহমেদপুরের সমস্ত জনগণ নিয়ে আমরা উপজেলা পরিষদে যাই, উপজেলা ঘেরাও করব এবং এই কাজের আমরা সুষ্ঠু তদন্ত চাবো যে কাজ